وكرامته وأن يحقق ما نصبو إليه جميعا عدالة اجتماعية لكل مصري ومصرية। আবার সেনা অভ্যুত্থান মিশরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করল দেশের সেনাবাহিনী। ক্রমশ বাড়তে থাকা গণবিক্ষোভের মুখেও ক্ষমতা ছাড়তে নারাজ ছিলেন মুরসি। দিনের পর দিন ধরে কায়রোর তাহরির স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী মুরসির পদত্যাগের দাবিতে সরব হতে থাকেন। শেষ পর্যন্ত হস্তক্ষেপ সেনাবাহিনীর। সেনানায়ক জেনারেল আবদেল ফাতাহ আল সিসি টেলিভিশনে ঘোষণা করেন, প্রেসিডেন্ট দেশের মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছেন। সংবিধান কার্যকর হওয়াকে স্থগিত রাখার কথা ঘোষণা করেন আল সিসি। পরবর্তী নির্বাচন হওয়া পর্যন্ত রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে আপাতত দায়িত্ব সামলাবেন দেশের সাংবিধানিক প্রধান। সেনানায়কের এই ঘোষণার সামনে আসতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তাহরির স্কোয়ারে জমায়েত হাজার হাজার বিক্ষোভকারীর মধ্যে। বাজি পুড়িয়ে পতাকা উড়ে উৎসব পালন শুরু করেন তাঁরা। এর আগে ক্ষমতা ছাড়ার জন্য 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল প্রেসিডেন্টকে, কিন্তু তিনি গড়রাজি থাকায় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সেনা মোতায়েন করা হয়। চলে সামরিক ট্যাঙ্কের টহলদারিও। আর তারপরই মুরসিকে ক্ষমতা থেকে সরানোর কথা ঘোষণা করেন সেনাপ্রধান। এবিপি আনন্দ।